মার্কিন স্বার্থ হাসিলের অন্যতম অস্ত্রের নাম ন্যাটো। ইউরোপের সদস্য দেশগুলো তা বুঝতে পারলেও যুক্তরাষ্ট্রের মোড়লগিরির কাছে মাথা নোয়াতে বাধ্য তারা। ইউক্রেন ইস্যুতে নিজেদের দ্বিধাবিভক্ত অবস্থানে তার প্রমাণ মিলেছে। রাশিয়া যখন তৃতীয় বিশ্বযুদ্ধের হুমকি দিচ্ছে, তখন ন্যাটোকে ঐক্যবদ্ধ রাখতে ইউরোপের আরও সক্রিয় ভূমিকা চায় যুক্তরাষ্ট্র। বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন নিরাপত্তাহীনতা আর চরম অর্থনৈতিক সংকটে ভুগছিল ইউরোপের দেশগুলো, তখন সুকৌশলে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। সোভিয়েত ইউনিয়নকে টুকরো টুকরো করার পাশাপাশি একক পরাশক্তি হওয়ার স্বপ্ন পূরণে ৭৫ বছর আগে সামরিক জোট ন্যাটো গঠন করে যুক্তরাষ্ট্র। দীর্ঘ এই সময়ে সোভিয়েত ইউনিয়নকে ভাঙার স্বপ্ন পূরণের পাশাপাশি দুর্বল ইউরোপে নিজেদের রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ও বাণিজ্যিক প্রভাব বাড়ায় যুক্তরাষ্ট্র। আর ন্যাটোতেই নিরাপত্তার আশ্রয় খোঁজে সামরিক শক্তিতে পরনির্ভরশীল ইউরোপ। সবশেষ ইউক্রেন ইস্যুতে রাশিয়ার গর্জনকে ইউরোপের নিরাপত্তার জন্য ব্যাপক হুমকি হিসেবে তুলে ধরে যুক্তরাষ্ট্র। ফলে অস্তিত্ব রক্ষার পাশাপাশি ইউক্রেনকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনে কিয়েভকে দিচ্ছে ইউরোপের ন্যাটোভুক্ত দেশগুলো। ইউক্রেনীয় সেনাদের দিচ্ছে প্রশিক্ষণ, দিচ্ছে গোয়েন্দা নজরদারির তথ্য। আর এতেই ক্ষুব্ধ আরেক পরাশক্তি রাশিয়া। ন্যাটোর ৭৫তম বার্ষিকী উপলক্ষে দেয়া বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউক্রেনকে ঘিরে রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি সংঘর্ষের পর্যায়ে চলে গেছে। ন্যাটোর এই অধ্যত্ব কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অবশ্যই প্রেসিডেন্ট পুতিন হুমকি দিয়ে রেখেছেন, রাশিয়া ও ন্যাটোর মধ্যে সরাসরি সংঘর্ষের অর্থ হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। এমন প্রেক্ষাপটে মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ ন্যাটোকে ঐক্যবদ্ধ থাকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন, পরস্পরের নিরাপত্তার জন্য ইউরোপ ও যুক্তরাষ্ট্রের একে অপরকে প্রয়োজন। সামনের দিনগুলোতে তা আরও শক্তিশালী রাখতে হবে। মতবিরোধ থাকলেও তা কাটিয়ে ঐক্যবদ্ধ থাকলেই সবাই নিরাপদ বলে মন্তব্য করেন স্টোলটেনবার্গ। তবে ন্যাটোর মহাসচিবের এমন বক্তব্যে সংস্থাটির অভ্যন্তরীণ বিভক্তির চিত্রই দৃশ্যমান হয়। শাওন মাহফুজ, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।